আমাদের মাঝে যেটি হোক, ইংরেজি নববর্ষ হোক, বাংলা নববর্ষ হোক, আর এই হিজরি নববর্ষ হোক না কেন, নতুন একটি বছর শুরু হয়। এই বছর শুরু হবে, মাস আসবে, সপ্তাহ আসবে, শতাব্দীর পর শতাব্দীভাবে চলবে। এটি আল্লাহ পাকের একটি সৃষ্টি। আল্লাহ পাক বলেন সূরা আল ইমরানে, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মাঝে দিন নির্ধারণ করে দিয়েছি, একটা পর একটা দিন আসবে, একদিন আমার পক্ষে থাকবে, আরেক দিন আমার বিপক্ষে চলে যাবে। সুতরাং আমরা যেহেতু যেই আবিষ্কার করুক, 12টি মাসের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে 12 মাসে আমি বছর নির্ধারণ করে দিয়েছি। এখন কোন ব্যক্তি কোন মাস থেকে তার বছর শুরু করবে সেটা তার ব্যাপার। যেহেতু যেই সৃষ্টি করুক, 1 জানুয়ারি যেই সৃষ্টি করুক, আমরা যদি পপ গ্রেগরিয়ানের এই ক্যালেন্ডার গ্রহণ করি, যদি ইউরোপ কান্ট্রি সহ ইউরোপিয়ান তারা সকলেই এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে, যেটা 1582 খ্রিস্টাব্দে যে গ্রেগরিয়ান যে ক্যালেন্ডার তৈরি করেছেন, তারা সেই হিসাবে গণনা করে। আমার মনে হয় পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রই ইংরেজি 1 জানুয়ারি থেকে গণনা করে। সমস্যা নাই, সে যদি গণনা করে তার দিনের হিসাব ঠিক রাখার জন্য, মাসের হিসাব ঠিক রাখার কোনো সমস্যা নেই। যেমন সৌদি আরব, আমি সৌদি আরবে প্রায় 1 যুগ থেকেছি, সেখানে তারা ইংরেজি গ্রহণ করে না, ইংরেজি অবশ্যই গ্রহণ করে না, তারা হিজরি সন গণনা শুরু করে, হিজরি সন হিসেবে তাদের হিসাব নিকেশ সব কিছু। তো এটি একটি মানুষের তার জীবনের সময়কে কাজে লাগানো, তার দৈনন্দিন কার্যক্রম যাতে সঠিকভাবে আদায় করতে পারে তার প্রতি খেয়াল করার জন্য এটি নির্ধারণ করা হয়। তো পার্থিব জীবনে এটা আমাদের প্রয়োজনীয়। তাই প্রিয় ভাইরা, আমরা তাই ইংরেজি নববর্ষের প্রথম দিন হিসেবে আজকে নির্ধারণ করলে আমাদের জন্য এটি হবে ইংরেজি নববর্ষের প্রথম দিন। তা আমাদের কিছু করণীয় রয়েছে। কি করণীয়? যে আমরা বিগত বছরে যে পাপ পঙ্কিলতা করেছি, যে অন্যায় করেছি, যে অনাচার করেছি, সেগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। তার কারণ হচ্ছে একটি, যে আমি এই বছরটি বাঁচব কিনা, আমি আগামীকাল পর্যন্ত আমি নিজেকে রক্ষা করতে পারবো কিনা, এর নিশ্চয়তা কিন্তু আমরা কেউ দিতে পারবো না। তাই প্রিয় মুসলিম ভাইরা, প্রথম কাজ হবে আমাদের যে আমরা আজকে এই মসজিদ থেকেই আমরা দীপ্ত শপথ নিয়ে যাব এবং আল্লাহর কাছে ওয়াদা করব যে আল্লাহ, আমরা তোমাকে ভয় করে চলব। প্রথম কাজ কি? আল্লাহর ভয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভয় যার ভেতরে আছে সে কিন্তু কোনো অন্যায় কাজ করতে পারে না। আল্লাহ পাক সেজন্য বলেছেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে মানব জাতি, আল্লাহ পাক এখানে মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ওহে মুমিন বান্দা বান্দি, তোমরা আল্লাহকে ভয় করো। দেখুন, কাউকে কিন্তু বলেনি, কাফেরকে বলে নাই, অন্য কাউকে বলেনি। কারণ আল্লাহকে কারা ভয় করবে? মুমিনরা ভয় করবে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারাই আল্লাহকে ভয় করবে। অন্য কেউ আল্লাহকে ভয় করবে? কখনো নয়। আল্লাহ পাক মুমিনদেরকে ডেকে বলেন, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মারা যেও না। এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে আপনি যখন মারা যাবেন আপনার মাঝে যেন মুসলমানিত্ব থাকে। আপনি যখন দুনিয়াতে বিদায় নেবেন আপনার মাঝে যেন ঈমানিয়াত ঠিক থাকে। আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, অনেক ইবাদত বন্দেগী করছি, কিন্তু আমি সুদের কারবারি করছি, কিন্তু আমি প্রতিবেশী হক নষ্ট করছি, আমি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছি, আমি মানুষের উপর জুলুম করছি, আমি কি মুসলমানের অবস্থায় মারা যেতে পারবো? কখনোই নয়, কাশ্মীর কালেও সম্ভব নয়। আমি যতই নামাজ পড়ি না কেন, আমি যতই রোজা রাখি না কেন, কারণ প্রতিবেশীকে কষ্ট দেওয়া মানে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা মানে সেই মুসলিমের হাদিস, সে জান্নাতে যেতে পারবে না। আরেকটি ভয়াবহ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, মুসনাদ আহমদের হাদিস, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে ওই ব্যক্তির আমলই কবুল হবে না। এই যে গতকাল রাতে আল্লাহ পাকের কাছে আমাদের পুরা সপ্তাহের আমল পেশ করা হয়েছে। প্রতি বৃহস্পতিবার পর শুক্রবারে সন্ধ্যাবেলায়, রাতের বেলায় আল্লাহর কাছে সকল বান্দা বান্দির আমল পেশ করা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমল কবুল হয় না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং
আমাদের প্রথম কাজে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, আল্লাহর ভয় মানে প্রতিবেশীর হক আদায় করব, আল্লাহর ভয় মানে আমি কারোর প্রতি জুলুম করব না, আল্লাহর ভয় মানে আমি সুদ খাবো না, আল্লাহর ভয় মানে আমি ন্যায়ের পথে থাকবো, সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। এর নামই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওহে আমার বান্দা, তোমরা যারা আমাকে ভয় করে চলবে, তোমার জন্য আমি দুটি জান্নাত নির্ধারণ করেছি। সূরা রহমান। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন সূরা নাজিয়াতে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে বান্দা বান্দি আমাকে ভয় করে চলে, আমাকে ভয় করে চলে এই জন্যে যে সে নফসের আনুগত্য অনুসরণ করে না, নফসের প্রবৃত্তি অনুসরণ করে না, আল্লাহ পাক বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য মাওয়া নামক জান্নাত। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদের প্রথম কাজই হবে আমি আল্লাহকে ভয় করব প্রতিটি ক্ষেত্রে, আল্লাহ আল্লাহ রাসূল আদেশ মেনে চলবো, সকল নিষেধ থেকে আমি নিজেকে বিরত থাকবো। দ্বিতীয় কাজ, আমি যখন আল্লাহকে ভয় করবো আমি সব ভালো কাজ করব, ঠিক কিনা? আমি আল্লাহকে ভয় করবো, সকল অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবো, ঠিক কিনা? এই দুটি জিনিস আমাকে আপনাকে বেছে নিতে হবে। আমি যেহেতু নিজে ভালো ভালো কাজ করছি, অন্যায় কাজ থেকে আমি নিজেকে বিরত রাখছি, আমার উপর দায়িত্ব হচ্ছে আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি সবাইকে আমি ভালো কাজের আদেশ করব। এবং আমি যেহেতু অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখছি, আমার উপর দায়িত্ব হচ্ছে আমি আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি, আমার সন্তান সন্ততি সকলকে আমি অন্যায় কাজ থেকে বিরত রাখবো। এর নামই হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। প্রিয় ভাইরা আমার, আজকে আফসোস যে ভালো কাজ করার সংখ্যা অনেক বেশি মানুষ, আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে আবার নেগেটিভ আছে। ভালো কাজ বাবা করছে, মা করছে, আশ্চর্য বেশি হলো ওই যে 70 বছরের বয়স্কা মহিলা বোরকা ঠিকই পরছে, তার সঙ্গে তার মেয়ে আছে 18 বছরের বয়স্কা অথবা দাদি, সে ঠিকই বোরকা পরছে, তার সঙ্গে তার নাতি আছে 18 বছর বয়স্কা বা 20 বছর বয়স্কা, তার শরীরে বোরকা নেই। এটা কি হলো? হলো না। আমি যেমন পর্দা করব, আমার সঙ্গে আমার নাতি আমার মেয়েকে পর্দা করতে হবে। আমি যখন নামাজ পড়ছি, আমার ছেলে সন্তান, আমার ফ্যামিলিকে নামাজ পড়তে হবে। দেখুন আল্লাহ পাকের ঘোষণা, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বাদ। আল্লাহ পাক বলেন মুমিন পুরুষ এবং মহিলা তারা পরস্পর বন্ধু, অর্থাৎ নর মুমিন পরস্পর বন্ধু, আবার মহিলা মুমিনাত তারা পরস্পর বান্ধবী, একে অপরকে ভালোবাসে। কার ভিত্তিতে? ইয়ামুরুনা বিল মা'রুফ, তাদের এই ভালোবাসা, তাদের এই বন্ধুত্ব ভালো কাজের প্রতি নির্দেশ দেওয়ার জন্য। আবারও বলছি, বন্ধুত্ব ভালোবাসা কিসের ভিত্তিতে? তারা পরস্পরকে ভালো কাজের কথা বলে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজ থেকে বিরত রাখে। আমি বন্ধু তোমার, আমি অন্যায় কাজ করছি না, তোমাকেও আমি অন্যায় কাজ করতে দিব না, অর্থাৎ তোমাকেও আমি নসিহত করব তুমি অন্যায় কাজ করো না। এরপর কি? ওয়ায়ুকিমুনা সালাত, এরপর তারা পরস্পর নামাজ প্রতিষ্ঠা করে। আমি বন্ধু, আমি নামাজ আদায় করি, আর মহিলা সেও নামাজ আদায় করে, তার যে ভালোবাসার মানুষ তাকেও সে বলে তুমি নামাজ পড়ো। ওয়ায়ুতুনা যাকাত, এরপরে অর্থ সম্পদ থাকলে পরস্পরকে তারা যাকাত দেওয়ার কথা বলে। ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, এরপরে তারা আল্লাহ রাসূলের আনুগত্য অনুসরণ করে। আল্লাহ পাক এদের ব্যাপারে বলেন উলাইকা সায়ারহামুল্লাহ, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ পাক এদের প্রতি রহমত বর্ষণ করবেন, এদেরকে আল্লাহ পাক জান্নাত দেবেন। বুঝে আসছে? আল্লাহ পাকের কি সুন্দর ঘোষণা যে মুমিন মুমিনা পরস্পরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, নামাজের নির্দেশনা দেবে, যাকাত আদায় করার কথা বলবে, এবং তারা আল্লাহ রাসূলের অনুগত্য অনুসরণ করবে। আরেকটি আয়াত আল্লাহ পাক বলেছেন সূরা ইমরানে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, যারা মুমিন, তাদের কথা বলেছে আল্লাহ পাক যে তোমাদের কাজই হচ্ছে ভালো কাজ আদেশ দাও, অন্যায় কাজ থেকে নিষেধ করো,
আর ভালো যত কাজ হয় সমস্ত কাজে তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহু আকবার। সে তাহাজ্জুদ পড়ে, আমি তার চাইতে বেশি রাকাত তাহাজ্জুদ পড়বো। সে 8 রাকাত পড়ে, আমি তার চেয়ে আগে জাগ্রত হয়ে 12 রাকাত পড়বো। সে 10 টাকা দান করে, আমি তার চেয়ে বেশি দান করব, 100 টাকা দান করব। এই হলো ভালো কাজের প্রতিযোগিতা। প্রিয় ভাইয়ের আমার, আজকে সবচাইতে দুঃখের বিষয় হলো আমাদের মাঝে অনেক ভালো কাজ করার মানুষ আছে, কিন্তু মন্দ কাজ থেকে বিরত রাখার মানুষের অভাব অনেক অনেক। চোখের সামনে গান বাজনা বাজছে, একটু বলার মতো সাহস পাচ্ছে না। অসংখ্য মানুষ নামাজে যাচ্ছে, পাশে দোকানের টিভি চালু আছে, একবার বলারও সাহস না যে তুমি টিভিটা বন্ধ করে মসজিদে আসো। আরো আশ্চর্য বিষয় হলো যে আমাদের সমাজে বিশাল বিশাল আকারের ইজতেমা হয়, সমাবেশ হয়। এই সমাবেশের বিভিন্ন জায়গায় দেখবেন পোস্টার, এই পোস্টারে অনুঙ্গ ছবি, বিভিন্ন ধরনের অশ্লীলতা ছবি। তারাই সশবকে দেখছে, একবার জন্য এই ছবিটা ছিঁড়ে ফেলে দিবে এমনও সাহস নেই। তা কোনোদিন বলবে না, বলারও সাহস পায় না যে হ্যাঁ বিড়ি খেও না, সিগারেট খেও না। প্রিয় ভাইয়ের আমার, এই সৎ পথে থাকা আর অসৎ কাজ থেকে নিষেধ করাই হচ্ছে ঈমানের পরিচয়। অত্যন্ত আফসোস যে এই অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করার ক্ষেত্রে আবার আরেকটি সমস্যা হচ্ছে, যারা এই কাজ করছে তারা আবার তাদের মাঝে আবার পদস্খলন ঘটছে ধৈর্য ধারণ না করার কারণে। কারণ সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করতে গেলে আপনাকে সবরের পরিচয় দিতে হবে। আপনি যদি ধৈর্যহারা হয়ে যান তাহলে আপনি আপনার এই কাজে সফলতা পাবেন না। এজন্য আল্লাহ পাক বলে সূরা আসরে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক এখানে সময়ের শপথ করেছেন, এরপরে বলেন মানুষরা সবাই ক্ষতিগ্রস্তের মাঝে আছে, তবে ওই সকল মানুষ ব্যতীত যারা ঈমান এনেছে, সৎ কাজ করে। 1 নম্বর ঈমান আনে, সৎ কাজ করে, এরা ছাড়া। 2 নম্বর মানুষ হচ্ছে যারা সৎ কাজের উপদেশ দেয়, পরস্পরকে সত্যের কথা বলে, ভালো দিয়ে আহ্বান করে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 3 শ্রেণীর মানুষ হচ্ছে যারা সবরের উপদেশ দেয়। দেখুন, একটু খেয়াল করুন, এখানে কত বড় হিকমত অবলম্বন করা হয়েছে। কারণ আপনি যখনই সত্য কথা বলবেন, যখনই আপনি ভালো কাজের কথা বলবেন, তখন আপনার উপর বাধা আসবে, আপনার উপর বিপদ আসবে, তাই আপনাকে সবর করতে হবে।